আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের আরেকটি ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চলে এসেছো এই ক্লাসে। আর এর আগে আমরা পূর্বের ক্লাসগুলো করেছি। আজকে আমরা যে অধ্যায়টি করতেছি সেই অধ্যায়টি খুবই একটি ইম্পর্টেন্ট অধ্যায় এবং এই অধ্যায়টি আমাদের শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধান যাই প্রোগ্রামিংয়ের জুনিয়র একটি খুবই মজাদার অধ্যায়। এই অধ্যায়টা আগে ছিল ইন্টারমিডিয়েটে, এখন তোমাদের কাছে চলে এসেছে। আশা করি ভালো লাগবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেশন 1 ও 2 যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটের লজিকের সমন্বয়। মূলত লজিক গেট নিয়ে এখানে আলোচনা হবে। লজিক গেট কি, লজিক গেট কীভাবে কাজ করে, মৌলিক লজিক গেটগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন প্রথমেই একটা কথা বলা আছে এখানে, দেখো যে সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম যে কম্পিউটারে বাইনারি সংখ্যা 0 ও 1 ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না। আচ্ছা, আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলো তো? আমরা যখন গুনি 1 2 3 4 এরকম করে মোট হাতের মধ্যে কয়টা পাই? 10টা সংখ্যা। এই যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা গুনি, এইটা মূলত আসছে মূলত সংখ্যা যখন আমরা প্রকাশ করা শুরু হয় তখন এই 10টা সংখ্যা আমার হাতে ছিল বিধায় আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে যে 10টা আঙ্গুল দিয়ে 10টা সংখ্যাকে ডিফাইন করা হয়। এখন যদি আমাদের হাতের সংখ্যা আঙ্গুলের সংখ্যা কম বেশি হতো তাহলে হয়তো আরও সংখ্যার কোনো পরিবর্তন হতে পারতো। এটাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা দুই হাতে 10টি আঙ্গুলের পরিবর্তে যদি আরও কম বেশি আঙ্গুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেতে পারতো। কম্পিউটারের কথা ভাবা যায়, কম্পিউটারে তো 0 আর 1 আছে এবং এটাকে বলা হয় বাইনারি সংখ্যা। তাহলে আমাদেরটাকে কি বলা হয়? ডেসিমাল। আর কম্পিউটারকে কি বলা হয়? বাইনারি। এখন বাইনারিতে মূলত 1 বলতে বোঝানো হয় চালু, কোনো কিছু ওপেন বা অন থাকাকে বলা হয় 1, আর বন্ধ থাকা বলতে বোঝানো হয় 0। এখন কম্পিউটারে যাবতীয় সব কিছুই বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই এই কনসেপ্টের উপরে চলে। এখন ওর ভিতরে ডিভাইস বন্ধ ডিভাইস চালু এই জিনিসটাকে ভিতরের আমরা সার্কিটের বিষয়টা আস্তে আস্তে যাব। তার আগে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসে দুইটা জিনিস এই অবস্থা বুঝতে পারলাম, একটা হচ্ছে 0 অবস্থা, একটা হচ্ছে 1 অবস্থা। এখন দুইটা ডিজিট দিয়ে এখানে হয় দেখে এটাকে ডিজিটাল সিস্টেম বলা হয়। এখন যদি তোমরা এখানে খেয়াল করো, কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সব কিছুই বাইনারি সংখ্যায় জমা রাখা হয়। আবার কম্পিউটারে যত রকম হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সব কিছুই করা হয় বাইনারি সংখ্যায়। এখন কম্পিউটার যে কোনো সংখ্যাকে 0 1 দিয়ে উপস্থাপন করতে চাইবে, কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে 0 থেকে 9 দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত। তাই হঠাৎ করে চোখের সামনে যদি এইরকম একটা সংখ্যা চলে আসে 0 1 1 1 0 0 0 1 1 0, এটার কিন্তু মান তোমরা বুঝতে পারবে না, এটার অর্থ কি ধরতে পারবে না। তবে খুব সহজে চাইলে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা সম্ভব। আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে বাইনারি সংখ্যা ও বিভিন্ন গণিতিক অপারেশন সম্বন্ধে আরও বিস্তারিত জানবো। বাইনারি সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করা যায় খুব সহজে, কিছু সংক্ষিপ্ত নিয়ম আছে। আশা করি তোমাদের গণিত বই এটা শিখবে। যদি তারপরেও গণিত বই তোমাদের বুঝতে সমস্যা হয়, যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দরকার হলে তোমাদের এই বাইনারি সংখ্যার রূপান্তর নিয়ে আরেকটা ক্লাস তোমাদের এখানে আমি দিয়ে দিব। আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট এবং আউটপুট সম্পর্কে জেনেছিলাম। আমরা যখন এই যে রোবটের কথা তোমাদের মনে আছে, সপ্তম শ্রেণীতে পড়েছিলাম রোবট। এই রোবটের ভিতরে ইনপুট ছিল আউটপুট ছিল প্রসেস ছিল। ইনপুট দেওয়া হলে সে প্রসেস করে দেন আউটপুট করতো, ওখানে একটা আগুন নিভানোর বিষয় ছিল। এখানে বিষয়টা ছিল রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করছিল, এটা হচ্ছে ইনপুট, রোবটটি পানি ঢালছিল, এটা হচ্ছে আউটপুট। আর ও যে আগুনটা ধরছে কি ধরেনি সেটা যে শনাক্ত করার প্রক্রিয়াটা ওইটাই হচ্ছে প্রসেস। এখন এইখানে দেখো, আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রভাচিত্র সময় জানার সময় ইনপুট আউটপুট সম্পর্কে জেনেছিলাম। সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানোর উদাহরণ দেখেছিলাম। আমরা রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল, এটি ছিল ইনপুট। এরপর রোবটটি পানি ঢেলেছিল, পানি ঢালাটা ছিল আউটপুট। অর্থাৎ ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পেয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি আগুন শনাক্ত হলে পানি ঢালা। তার মানে আগুন শনাক্ত হওয়ার পর পানি ঢালা নির্ভরশীল। এখানে একটা জিনিসের উপর আরেকটা নির্ভরশীল। যদি আগুন শনাক্ত হয় তাহলে সে পানি ঢালবে, যদি আগুন শনাক্ত না হয় তাহলে কিন্তু সে পানি ঢালবে না। আর এটাকে বলা হয় কন্ডিশনাল, এখানে কন্ডিশন থাকে। আমরা যদি নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও প্রকাশ করতে পারি, এটাকে বলা হয় লজিক্যাল নট। মূলত আমাদের যে লজিক আছে, লজিক গেট আছে, লজিক গেট 3 ধরনের। একটা হচ্ছে তোমার অর, একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে নট। এখন এই লজিক্যাল নট বা লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর এই তিনটা হচ্ছে মৌলিক কাজ। এই মৌলিক দিয়েই যাবতীয় সব কাজ করা হয় কম্পিউটারের ভিতরে। আমরা এখন লজিক্যাল নটটা নিয়ে আলোচনা করব। লজিক্যাল নটের মধ্যে যদি দেখো এখানে একটা চিহ্ন দেখানো হয়েছে যে এই চিহ্নটা দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়। তাহলে আমরা যদি রোবটটির জন্য এটা লিখতে পারি আগুন শনাক্ত থেকে পানি না ঢালা। না পানি ঢালাটা কখন হবে? যখন আগুন শনাক্ত না হবে। এখন যদি আমরা এটাকে এইরকম করে তুলনা করি, দুইটা অপশন, ক আগুন শনাক্ত, খ পানি ঢালা।
এখন ধরো যে কতে আগুন শনাক্ত হয়েছে তাহলে পানি ঢালবে, তাহলে ক থেকে খ। আর যদি আগুন শনাক্ত হয়নি তাহলে পানিও সে ঢালবে না। তাহলে এটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? আগুন শনাক্ত না হলে পানি ঢালবে না সে। এটাকে আবার আমরা 0 আর 1 দিয়েও প্রকাশ করতে পারি। আউটপুট ঘটে সেই ঘটনাটিকে 0 1 দিয়ে প্রকাশ করতে পারি। আমরা যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটাকে 0 দিয়ে প্রকাশ করতে পারি। এভাবে ইনপুট ও আউটপুটের বিভিন্ন পরিণতিকে 1 ও 0-র মাধ্যমে একটি টেবিলে প্রকাশ করা যায়। আর এই যে টেবিলটা, সেই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। একটি ইনপুট গ, একটি সুইচ আউটপুট ঘ, এই বাতির জন্য চিন্তা করি। যদি চিন্তা করো তাহলে এখানে দেখো গ যদি হয় তাহলে তোমার নট ঘ হবে, আর নট গ হলে এমনিতে ঘ স্বাভাবিক হবে। এটাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে কীভাবে ব্যবহার করতে পারি? এখানে দেখো যদি ইনপুটের গটা 1 হয় মানে অন হয়, তাহলে আমরা এটাকে আউটপুটে আসবে অফ। আর ইনপুটটা যদি 0 হয় তাহলে আউটপুটে আসবে 1। এই ঘটনাটা কেমন হতে পারে জানো? আমরা চিন্তা করতে পারি এরকম করে। তোমরা অনেকেই বাসায় অনেক সময় দুষ্টামি করে ফেলো। আমি লজিক ডায়াগ্রাম, তোমাদের একটা সার্কিট ডায়াগ্রাম আর্ট করে দিচ্ছি। ধরো এটা একটা সার্কিট যেখানে ব্যাটারি আছে, এদিক দিয়ে এটা হচ্ছে একটা বাল্ব, এই পাশের এই ছোটটা প্লাস মাইনাস, তোমার একটা প্লাসের তার একটা মাইনাসের তার। এখন এর মাঝামাঝিতে যদি আমি একটা সুইচ তৈরি করে দেই, যতক্ষণ দেখো বিদ্যুৎটা তোমার অন থাকবে, মানে এইখানে এটাকে যতক্ষণ 0 থাকবে, মানে এই সুইচটা তুমি দিবা না, বন্ধ থাকবে, ততক্ষণ বাল্বটা জ্বলবে। যখন প্লাস মাইনাস একসাথে হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, তখন কি বাল্বটা জ্বলবে? জ্বলবে না। এখন আমাদের মূলত এটা কিন্তু আমাদের বাসায় অনেক সময় কি করি, আমরা প্লাস মাইনাস এখন করে দেই, তখন কি হয়? পুরো সিস্টেমই উড়ে যায় অনেক ভোল্টেজ থাকলে। কম্পিউটারের ভিতরেও এই কাজটা হয়। যদি তোমার এরকম বিপরীত কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা লজিক্যাল নটটা ব্যবহার করে থাকি। এখানে মূলত একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখো যে যখন সুইচটা অন আছে তখন বাল্বটা জ্বলতেছে না, আর যখন সুইচটা অফ আছে তখন বাল্বটা জ্বলতেছে। ওইটাকেই আমি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। এবার যদি রোবটের আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণ দেওয়া হয়, যেমন আগুন শনাক্ত হলেই পানি ঢালবে, মানে হ্যাঁ আর হ্যাঁ, তাহলে ইনপুটে তোমার ধরো যে 0, আউটপুটেও 0, ইনপুটে 1, আউটপুটেও 1। এখন এই যে বিষয়টা আসলো, এটাকে বলতে পারি আমরা বাফার গেট। এটাকে আমরা বলি বাফার গেট। এই গেটটা আমাদের খুব একটা ব্যবহার হয় না, তারপরে একটা থিওরিটিক্যাল হিসেবে এটা থেকে যায়। তারপরে দেখো কিন্তু এমন যদি হয় ইনপুটে ক খ আছে যাদের আউটপুট গয়ের উপর, মানে দুইটা ইনপুট আছে, আউটপুট আরেকটা আসতেছে। এখন এরকম ক্ষেত্রে তোমার কেমন হবে? ধরো যে প্রথম ইনপুট সুইচ অন আছে, দ্বিতীয় সুইচ অন আছে, আউটপুটের একটা বাতি জ্বলতেছে দুইটা সুইচ অন থাকলেই। যদি চাই যে দুটি সুইচ একসাথে জ্বালালেই তখন কেবল বাতি জ্বলবে, অর্থাৎ দুটি ইনপুট সচল হলেই আউটপুট পাবো। এরকম ক্ষেত্রে এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড। আরও যদি বলি এটাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ভিতরে আমরা এইভাবে কল্পনা করতে পারি, আমরা সত্য সারণীটা এরকম করে নিতে পারি। আরও সহজ করে নেই, এখানে ধরো এ এবং বি দুইটা দিলাম। এখন অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অ্যান্ড মানে হচ্ছে গুণ। এখন তুমি যদি এটার ফলাফল চিন্তা করো তাহলে ওখানে হবে এ বি। টেকনিক্যালি তাহলে আউটপুট কি আসবে? এ অ্যান্ড বি। তাহলে এখন যদি তুমি ধরো দুইটাই 0 আছে, তাহলে দুইটা 0ই যদি তুমি স্বাভাবিক হয় তাহলে ফলাফল আসবে না। গুণ করলে কি হয়? আমরা এইভাবে গুণের ক্ষেত্রে 0 আসবে। তুমি যদি একটা 0 একটা 1 আছে তাহলে ফলাফল কি আসবে? তাও 0 আসবে, গুণ করলে যেমন 0 আসে। তারপরে তোমার একটা 1, এই পাশেটা 1, এটা 0 আছে, তারপরেও ফলাফল 0 আসবে। একমাত্র যখন তোমার দুইটাই 1 হবে তখন তোমার ফলাফলটা 1 আসবে। এখন এইটাকে তোমার আলাদা করে ডিফাইন করা হয় এইভাবে। তুমি যদি আমরা কখর মধ্যে আলাদা করে চিন্তা করি, সেম এইখানে যে জিনিসটা করছে সেটাই। ধরো দুইটাই অন আছে, এখন ক দুইটাই অন, ক অন খ অন, মানে ক 1 খ 1, তাহলে কি বাতিটা জ্বলছে। তারপরে ক 1 আছে, এটা 0 আছে, নট ক, এটা বন্ধ আছে, তাহলে বাতিটা জ্বলবে না। এটা বন্ধ, এটা চালু, বাতিটা জ্বলবে না। এই দুইটাই বন্ধ, তাও বাতিটা জ্বলবে না। কারণ এটাকে আমরা সার্কিটের মাধ্যমে যদি আরও প্রকাশ করতে চাই, সার্কিটটা হচ্ছে এরকম, একটু বোঝার চেষ্টা করো। এই যে এখানে আমি একটা সার্কিট আঁকলাম। এই সার্কিটটাতে তোমরা দেখো এখানে ধরো দুইটা সুইচ, এটা হচ্ছে ক সুইচ, এটা হচ্ছে খ সুইচ, আর এটা হচ্ছে গ। আমরা এখানে এখন তুলনা করে দেখো। ধরো ক তোমার প্রথমে আমরা নিচ থেকে আসি, দুইটা কয় বন্ধ আছে, মানে সুইচগুলো বন্ধ।
তাহলে কি বাতিটা জ্বলবে? জ্বলবে না। তাহলে এটাও তোমার নট, এটাও নট, বাতিটা জ্বলতেছে না, কারণ কোনো সংযোগ আসেনি। তারপরে তোমার ধরো যে কটা তুমি বন্ধ আছে এটাকে সচল করে দিছো, তাতে কি বাতিটা জ্বলবে? তাও জ্বলবে না, কারণ এখানে সংযোগটা বিচ্ছিন্ন আছে। এরপরে তুমি কি করলা, যে এইখান থেকে তুমি এটাকে বাদ দিয়ে তুমি এই সুইচটা দিলা, এই সুইচটা বন্ধ করে দিলা, তাহলেও কিন্তু হবে না। একমাত্র যখন দুইটা সুইচই তুমি দিবা তখন এই বাতিটা জ্বলে উঠবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে এখানে দেওয়া আছে, যে দুইটি সুইচ একসাথে দিলে যখন জ্বলবে তখন এটাকে আমরা বলতে পারি একটা লজিক্যাল অ্যান্ড গেট। এখানে এই যে তোমাদের যে বিষয়টা আছে সম্পূর্ণ এখানেই সুইচের বিষয় আছে। ধরো দুইটাই এক আছে, বাতিটাও এক। তোমার একটা এক, একটা শূন্য, বাতিটা কাজ করতেছে না। একটা শূন্য, একটা এক, বাতিটা জ্বলতেছে না। শূন্য শূন্য, আর দুইটাই শূন্য, তাও বাতিটা জ্বলতেছে না। কারণ এইটার মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এভাবে এই ঘটনার ট্রুথ টেবিলটা যদি আমরা চিন্তা করতে পারি, এভাবে কিন্তু এখানকার ট্রুথ টেবিলটাও তৈরি করা যায়। তাহলে ধরো যে ইনপুট ক যদি শূন্য হয়, ইনপুট খ যদি শূন্য হয়, তাহলে কি হবে? ফলাফল শূন্য। তুমি যদি ইনপুটের ক্ষেত্রে এটা শূন্য, এটা এক হয়, তাহলে ফলাফল কি হবে? শূন্য। এখন ধরো যে ইনপুট ক এক, ইনপুট ক শূন্য, তারপরে ফলাফল কি হবে? শূন্য। এখন তারপর যদি তুমি ধরো যে দুইটাই এক হয়, তাহলে ফলাফল হবে এক। এই চারটা ঘটনাই ঘটবে। সাধারণত দুইটা ইনপুট থাকলে চারটা ঘটনা হয়। এখানে একটা অতিরিক্ত ঘর দেওয়া আছে, এই ঘরটা ভুল আছে। এটাকে বলা হয় লজিক্যাল অর। এখানে সাধারণত দুই বা তার অধিক ইনপুটকে যোগ করা হয়। এখানে খেয়াল করে দেখো, এই দুইটা ক এবং খ যদি তোমার পজিটিভ থাকে, মানে অন থাকে, তাহলে ফলাফল তোমার বাতিটা জ্বলবে। এখানে যে কোনো একটা যদি তোমার অন থাকে তাহলেই বাতিটা জ্বলছে, আর যখন দুইটাই অফ আছে তখন বাতিটা বন্ধ আছে। এইটাকে হচ্ছে কীরকম করে তুলনা করা যায়? আমরা যদি এখানে সার্কিটটা এরকম করে করি, সার্কিটটা এইভাবে আঁকি, এটা একটা বাল্ব, ধরো এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা ক সুইচ, এটা খ সুইচ। এখন ক সুইচের মধ্যে তোমার দুইটা সুইচই বন্ধ আছে, ধরো এইটার মতন ক সুইচের দুইটাই বন্ধ আছে, তাহলে কি বাতিটা জ্বলবে? জ্বলবে না, তাহলে বাতিটাও বন্ধই থাকতেছে। এর মধ্যে যে কোনো একটা সুইচ লাগায় দাও, তাহলে কিন্তু সংযোগটা পাচ্ছে, ব্যাটারি থেকে প্লাস মাইনাসের পুরো সংযোগটা পাচ্ছে, তখন কিন্তু বাতিটা জ্বলে উঠবে। এখন যদি তুমি দুইটাও লাগায় দাও, তাহলে কি কখনো ডাবল বাতি জ্বলবে? জ্বলবে না। তার মানে এখানে 1+1=1 হয়। এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বিষয়। আমরা বুলিয়ান অ্যালজেব্রা আর একটু ডিটেলসে পড়বো, সমস্যা নেই। এখন এই বিষয়টাকে কাজে লাগায় আমরা সুইচটাকে তুলনা করতে পারি। তাহলে সুইচের মধ্যে এখানে দেখো যে একটা এক প্লাস একটা এক ইকুয়াল টু হচ্ছে এক। এখানে যদি দেখো একটা এক প্লাস শূন্য ইকুয়াল টু হচ্ছে এক, একটা শূন্য প্লাস এক ইকুয়াল টু এক, আর দুইটাই শূন্য মানে দুইটাই বন্ধ, তখন ফলাফল বন্ধ, তখন বাতিটা আর জ্বলতেছে না। তাহলে এইটাই আমাদের এখন এই সত্যক সারণীতে আমরা করে ফেলতে পারি ট্রুথ টেবিলের ভিতরে। তাহলে আমরা বলতে পারি দুইটাই শূন্য, তাহলে ফলাফল শূন্য। একটা শূন্য, একটা এক, ফলাফল এক। এখানে একটা এক, এখানে একটা শূন্য, ফলাফল এক। এখানে এক, এখানে এক হলেও ফলাফল এক। তাহলে আমরা বুঝতে পারছি। আর অরের ক্ষেত্রে চিহ্নটা হচ্ছে এইটা, এই চিহ্ন তোমার এ অর এটা। আমরা যেমন নটের ক্ষেত্রে কি বলছিলাম, পূরকের ক্ষেত্রে এটা, এটা গুণ বোঝায়, এটা যোগ বোঝায়। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কীভাবে এর এই বিষয়গুলো তৈরি হচ্ছে। এখন আমরা যখন দুইটি ইনপুট নিয়ে কাজ করছি তখন চারটি সম্ভাব্য ঘটনা পাচ্ছি, কিন্তু এমন হতে পারে যে ইনপুট আরও বাড়তে পারে, ইনপুট 3টা 4টা 5টা 10টা 1000টাও হতে পারে। এখন কয়টা সম্ভাব্য ঘটনা হতে পারে সেটা বের করার একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে মোট ইনপুট সংখ্যা এবং মোট সম্ভাব্য মান। মোট ইনপুট সংখ্যা ধরো যে আমার আছে দুইটা, সম্ভাব্য মানটা আসবে কীভাবে পাওয়ার করতে হবে। এখন আমার এখানে সম্ভাব্য মান কয়টা, মোট ইনপুট, এখন আমি কয়টা নিয়ে কাজ করতেছি? দুইটা, তাহলে দুইটা ছিল বিধায় এখানে হচ্ছে 4। আমার এখানে যেহেতু 0 আর 1 কনভার্ট করে, এখন মোট ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, তাহলে হবে 8টা। এখন 2-এর উপরে তুমি ধরো 4টা ইনপুট নিছো, 2⁴ ইকুয়াল টু হচ্ছে তোমার 16টা। এটা সূত্রটা আমরা এভাবে করতে পারি, 2n। n হচ্ছে কয়টা ইনপুট, আর 2 হচ্ছে তোমার বেস ফ্যাক্টর 0 আর 1-এর বাইনারি। তাহলে এখন এটাকে আমরা এভাবেও হিসাব করতে পারি। এখন যদি তুমি চিন্তা করো যে তোমার 3টা ইনপুট ক খ গ, ক খ এবং গ, তাহলে এই ক খ গ এর সত্যক সারণী আশা করি তোমরা তৈরি করতে পারবে। এখন এইটা তোমাদের কাজ থাকলো যে ক খ গ 3টা মিলে সত্যক সারণী তৈরি করবে লজিক্যাল অরের। ক খ গ
তাহলে এখন এটার আউটপুট কি আসবে? ক, খ এবং গ। এই যে এই আউটপুটটা নিয়ে তোমাদের মোট 8টা আসবে। এখন এইটা তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা একটু চেষ্টা করবা। আর না হলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার হেল্প করার চেষ্টা করব। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর এগুলো বিষয়গুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বিষয়, এটাকে আরও বিস্তারিতভাবে পড়ানো সম্ভব। আমরা অত বিস্তারিততে যাচ্ছি না, যতটুকু পারা যায় অতটুকু বোঝার চেষ্টা করো। তার পরবর্তীতে আরও ক্লাস 9, 10 আদার্স ক্লাসে আমরা আরও এগুলোকে আরও বিস্তারিতভাবে পড়বো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।